আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এই ভিডিওতে। আমরা এই ভিডিওতে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন শিখব। ফাংশনটি হচ্ছে সামিফ। কিভাবে সামিফ ব্যবহার করে আমরা খুব স্বল্প সময়েই আমাদের এক্সেলে রিপোর্ট তৈরি করতে পারি সেটি আমরা দেখব। এখানে খেয়াল করুন, এটি হচ্ছে একটি সেলস ইনফরমেশন, অর্থাৎ একটি কম্পিউটার শোরুমের সেলস ডাটা আছে এখানে। আমরা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ, সেলসম্যান ওয়াইজ এবং হচ্ছে প্রোডাক্ট নেম ওয়াইজ যোগ করব। অর্থাৎ প্রোডাক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়ালি আমরা কম্পিউটার কত টাকার বিক্রি করেছি, অ্যাক্সেসরিজ কত টাকার বিক্রি করেছি সেটা যোগ করব। তারপর হচ্ছে সেলসম্যান ওয়াইজ, অর্থাৎ কোন সেলসম্যান কত টাকা বিক্রি করেছে সেটা দেখাবো এখানে, এবং হচ্ছে এখানে কোন প্রোডাক্ট স্পেসিফিক আইটেম ওয়াইজ হচ্ছে আমরা যোগ করব। তো প্রথমে হচ্ছে, যেহেতু হচ্ছে আমরা প্রোডাক্ট টাইপ ওয়াইজ যোগ করব, আমরা তাহলে এখানে হচ্ছে এটা রাখলাম। দেন হচ্ছে আমরা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর হচ্ছে আমরা লিখব সাম ইফ। সাম লিখলেই হচ্ছে চলে আসছে। আমরা হচ্ছে এখান থেকে এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করব আর কি। দেন হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতর দেখেন দেওয়া আছে রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে সাম রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমি কোনগুলো যোগ করব, অর্থাৎ আমার এই টেবিল থেকে নিতে হবে আর কি। তো আমি হচ্ছে প্রোডাক্ট টাইপ, তাহলে প্রোডাক্ট টাইপটা হচ্ছে আমি সিলেক্ট করব। পুরো রেঞ্জটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে এখানে খেয়াল করুন কমা আছে, আমি কমা চিহ্ন দিব। দেন হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে কি আমার এটা। তারপর হচ্ছে সাম রেঞ্জ, আমি হচ্ছে সাম রেঞ্জ হচ্ছে সিলেক্ট করব অ্যামাউন্ট। তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে নিব। দেন হচ্ছে আমি এন্টার প্রেস করব। আমার হচ্ছে এই কম্পিউটার শোরুমের কত টাকার কম্পিউটার বিক্রি করা হয়েছে সেই ইনফরমেশনটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার হচ্ছে এটা নিচে টেনে দিব। টেনে দিলে হচ্ছে অ্যাক্সেসরিজ এটাও অটোমেটিক যোগ হয়ে যাবে। খেয়াল করুন, এখন খেয়াল করুন এই কম্পিউটারস এখানে যখন হচ্ছে আমরা ডাবল ক্লিক করছি তখন হচ্ছে এই সেলটা এই 2 নম্বর রো থেকে নিচ্ছে। 2 নম্বর রো থেকে শুরু করে একদম 301 রো পর্যন্ত। এবং হচ্ছে আপনি যদি এই অ্যাক্সেসরিজ আমরা যদি এখানে ক্লিক করছি তখন হচ্ছে সে এই 3 নম্বর রো থেকে শুরু করে 302 পর্যন্ত নিয়েছে, অর্থাৎ 1 ঘর নিচে নেমেছে। এটা কেন হয়েছে? আমাদের হচ্ছে এটা ফিক্সড রাখতে হবে। তাহলে কিভাবে ফিক্সড রাখবো? ফিক্সড রাখার জন্য হচ্ছে কিভাবে করতে পারি, আবার হচ্ছে ইকুয়াল চিহ্ন দিলাম, সামিফ লিখবো। লেখার পরে হচ্ছে আমরা এই রেঞ্জ সিলেক্ট করব। রেঞ্জ সিলেক্ট করলাম। এইবার হচ্ছে ফিক্সড করার জন্য আমরা ফাংশন F4, অর্থাৎ ফাংশন F4 দিয়ে হচ্ছে আমরা এই সেলগুলো ফিক্সড করতে পারি। সেলগুলো ফিক্সড করে নেব। দেন হচ্ছে কমা দিলাম। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে প্রোডাক্ট টাইপ। ক্রাইটেরিয়া হচ্ছে আমার ফিক্সড করার দরকার নেই। দেন হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ, এবার সাম রেঞ্জে হচ্ছে আমি ফিক্সড করে নিব। দেন হচ্ছে কমা দিব, এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে হচ্ছে টোটাল যোগফল নেমে গেল। এবার হচ্ছে আমি টেনে দিব। খেয়াল করুন আমার দুইটারই যোগফল নেমেছে। টোটাল হচ্ছে 1,98,13,000,320। আমার এই টোটাল যোগফল 1,98,13,320। ঠিক সেমভাবে হচ্ছে আমরা এই সেলসম্যান এবং হচ্ছে প্রোডাক্ট নেম ভাবেই যোগ করব। ইকুয়াল চিহ্ন দিলাম, সাম ইফ আমরা লিখলাম। লেখার পরে হচ্ছে এবার হচ্ছে এই রেঞ্জ কিন্তু হচ্ছে সেলসম্যান এই ঘরে চলে আসবে। এবার কিন্তু আর এই ঘরে থাকবে না। তো
তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত আসলাম। ফাংশন F4 চেপে হচ্ছে আমরা ফিক্সড করে দিলাম, সেলগুলো ফিক্সড করে নিলাম। তারপর হচ্ছে আমরা কমা দিয়ে এই ক্রাইটেরিয়া নিব, ক্রাইটেরিয়া হচ্ছে এটা। দেন হচ্ছে আমার সাম রেঞ্জ কিন্তু আমার এই অ্যামাউন্টের ঘর এটাই। দেন হচ্ছে এটাও F4 প্রেস করে আমরা ফিক্সড করে নেব সিলগুলো। এরপর হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে নেব, এরপর এন্টার প্রেস করব। একই ওয়েতে হচ্ছে আমরা এটা টেনে দিব। এবারে খেয়াল করুন যোগফল আসছে 1,98,13,320। এই যোগফল এবং এই যোগফল ঠিক আছে। এবার হচ্ছে আমরা প্রোডাক্ট নেম ওয়াইজ যোগ করব। তাহলে একইভাবে হচ্ছে আমরা ইকুয়াল দিলাম, এরপর হচ্ছে সাম ইফ লিখলাম, লেখার পরে হচ্ছে রেঞ্জ, এবার হচ্ছে রেঞ্জ হবে প্রোডাক্ট নেম এইটা। তারপর হচ্ছে F4 দিয়ে ফিক্সড করে নিব সেলগুলো, কমা প্রেস করব। দেন হচ্ছে আমার ক্রাইটেরিয়া, দেন হচ্ছে সাম রেঞ্জ, F4, দেন হচ্ছে ব্র্যাকেট, একইভাবে টেনে দিব। এইবারও যোগফল 1,98,13,320, অর্থাৎ তিনটার যোগফলই সেম রয়েছে, তার মানে হচ্ছে আমার যোগগুলো ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা খুব স্বল্প সময়ে এক্সেল রিপোর্ট প্রডিউস করতে পারি সাম ইফের। এই ছিল পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।